অতিরিক্ত চুক্তি যারা করছেন মাহফিলে, তাদের চুক্তি করা হারাম, তাদের চুক্তি জায়েজ নাই। 50, 60, 70, 80 হাজার টাকা, 1 লক্ষ টাকা যারা নিচ্ছেন, কোনো কোরআন হাদিসের ভিত্তিতে নয়, বরং কোরআন হাদিসের বিরোধী গিয়ে তারা এই টাকাটা নিচ্ছেন। তাদের আলোচনা শোনা কোনো মখলেস মুসল্লির জন্য সঠিক নয়। এমন ব্যক্তিরা যতই আলোচনা করুক, তাদের এই আলোচনা ইসলামী শরীয়তের জন্য কোনো কাজে আসবে না। ময়দানে তো মাহফিলের অনেক সমাগম, কিন্তু মখলেস মুসল্লি তৈরি হচ্ছে না, ইসলামের সৈনিক তৈরি হচ্ছে না। একটাই কারণ বক্তারা বলছে মাহফিলটা জান্নাতের বাগান, অথচ সেই জান্নাতের বাগানে আসতে তারা 50, 60, 70, 80 হাজার টাকা চুক্তি করছে। শুধু এখানেই শেষ নয়, আমরা দেখতে পাচ্ছি কিছু বক্তা এখন বেরোইছে, চুক্তি তো করেই, আবার মাহফিল যেদিন হবে সেই দিন কমিটিকে ফোন দিয়ে বলে আমারে ফুল টাকা পাঠায় দেন, না হলে আমি আসবো না। একটা মাহফিল কর্তৃপক্ষ পুরো আয়োজন করেছে, লক্ষ লক্ষ টাকা তারা প্রস্তুত করেছে। এখন আপনি আসবেন, আপনি ভাইরাল বক্তা, আপনার এর জন্য 60,000 টাকা কন্ট্রাক্টের দাওয়াত দিয়েছে। এখন আপনি যখন মাহফিলে যাবেন, যাওয়ার পরে আপনি মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে যখন মাহফিলে উপস্থাপন হবেন না, সমস্ত জনগণ তাকে প্রশ্নবিদ্ধ করবে। এমন মোমেন্টে তারা বাধ্য হয় আপনাকে টাকা দিয়ে দিতে। এরপরে যখন আপনি আসবেন, আপনাকে তারা আর দায়ী আল্লাহ মনে করে না, আলেম মনে করে না, তখন আপনারা ইচ্ছা মতো পিটায়। এখন কেউ আবার প্রশ্ন তুলতে পারেন যে আলেমদেরকে এভাবে পিটাইলে এটা কেমন হইল? আলেম হোক আর জালেম হোক, অপরাধীকে কঠিনভাবে প্রতিহত করতে হবে, এটা ইসলামী শরীয়তের হুকুমত। আল্লাহ তাআলা বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেছেন যেখানে সৎ কাজ দেখো আদেশ দাও, অসৎ কাজ দেখলে নিষেধ করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধের প্রক্রিয়াটা শিখিয়েছেন। যখন তোমার সামনে কোনো অন্যায় হয়, তখন তুমি হাত দিয়ে প্রতিবাদ করো। যদি হাত দিয়ে না পারো, মুখ দিয়ে করো। মুখ দিয়ে যদি না পারো, মনে মনে ঘৃণা করো। এখন হাত দিয়ে প্রতিবাদ করার সুযোগ আপনার আমার আছে, তাহলে হাত দিয়ে কেন প্রতিবাদ করব না? যারা অতিরিক্ত চুক্তি করে এবং মাহফিলের দিন ফোন দিয়ে বলে টাকা না দিলে আসবো না, এদেরকে মাহফিলে নিয়ে জামা কাপড় খুলে ইচ্ছা ধরে পিটারো। এটা রাসূল সাল্লামের একটি সুন্নাত, রাসূল সাল্লামের নির্দেশ। আজকে আপনারা আমার এই কথা শুনে হয়তো অনেকেই রেগে যাবেন, ক্ষেপে যাবেন, অনেক আলেমরা আমাকে নিয়ে কথা বলবেন। আজকে দিনের দায়ী আল্লাহ যারা, তারা এমন পর্যায়ে পৌঁছেছে, এমন আলেমকে আমি দেখেছি, তাকে দাওয়াত দিতে হলে তার সাথে আর একটা পকেট আলেম থাকে, পিএস, তাকে ফোন দিয়ে বলতে হয়। সে বলে যে তাকে দাওয়াত দিতে পারো, আমাকেও দাওয়াত দিতে হবে। অর্থাৎ সেই আলেম যেখানে আছে, ওই আলেমও সেখানে আছে, প্রত্যেক মাহফিলে তাকে দাওয়াত দাও। এখানেই যদি শেষ হতো, তাও নয়। অনেক আলেমকে আমি দেখেছি, তারা মনস্তাত্ত্বিকভাবে মাঠে ময়দানে এই দাওয়াত, মানে একে তো অপরাধ করছে, আবার এই অপরাধটাকে বাস্তবায়ন করার জন্য যত রকমের ফতোয়া, তারা সেই ফতোয়া দেওয়ার চেষ্টা করছে। আজকে জাতির ক্লান্তি লগ্নে শুধু যে মাহফিল কমিটি যারা ওয়াজ করে তারা অপরাধী না, মাহফিল কমিটিও অপরাধী। কারণ হলো তারা ভাইরাল বক্তার পিছনে দৌড়ায়। তাদের 24 ঘন্টার নেশা হলো ভাইরাল বক্তাকে খোঁজা। ভাইরাল বক্তা ছাড়া তারা কোনো কিছু চোখে দেখে না। এখন এই মোমেন্টে যদি ভাইরাল বক্তা আর মাহফিল কমিটি এবং বক্তা দুইজনে মিলে যদি এমন মাহফিল করে, এই মাহফিল ইসলামের কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলছেন তোমরা ভাবছো সুপথ, সুপথের পরিবর্তে তোমরা কুপথ ক্রয় করছো। তোমরা ভাবছো এই বাণিজ্য লাভ হবে, এই বাণিজ্য তোমাদের জন্য লাভজনক হচ্ছে না, কঠিন বিপদ আর মুসিবত তোমাদের সামনে উপস্থাপিত হবে। সুতরাং এই ধরনের নিগৃহীত নিকৃষ্ট কাজ ছেড়ে দিয়ে আল্লাহ এবং রাসূল সাল্লামের প্রকৃত দায়ী আল্লাহ হওয়ার চেষ্টা করেন। রাসূল সাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরালো, উহুদের প্রান্তরে রাসূল সাল্লামের দন্তন মোবারক শহীদ হলো। সাহাবায়ে কেরাম কলিজার টুকরা স্ত্রীর একটা পোশাক পরে সালাত আদায় করে আবার তার কাছে গিয়ে সেই পোশাকটি দিয়ে তাকে সালাত আদায় করালো। জামা পোশাকে তাদের কত পরিবর্তন। আর আপনি এক একটা ব্র্যান্ড কোম্পানির ঘড়ি, আংটি, চশমা, পাঞ্জাবি কত ভাবসাব করে যাচ্ছেন, এরপরে আপনার টাকায় হয় না। এই টাকা দিয়ে কি করেন? অনেকে বলে যে টাকা আলেমদেরকে দিলে উপকার হয়। কি উপকার হয়েছে টাকা আলেমদেরকে দিয়ে? বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে। এই জাতির ক্লান্তি লগ্নে এই সমস্ত চুক্তিধারী আলেমরা কোনো জাতির উপকারে আসে নাই। জাতির ক্লান্তি লগ্নে তারা কোনো সুযোগ সন্ধানী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তাআলার রেখে যাওয়া তাফসীর জগৎকেরা নিকৃষ্ট করছে। আল্লাহ তাআলা এমন নিকৃষ্ট, নিগৃহীত, নোংরা মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করুক। যারা অতিরিক্ত চুক্তি করে, এদেরকে যারা দাওয়াত দেয় এবং যে কমিটি এদেরকে গ্রহণ করে, আল্লাহ তাআলা এদের হাত থেকে এই জাতিকে মুক্তি হওয়ার তৌফিক দান করুক। আমার সোনার বাংলাদেশ, শ্রেষ্ঠ বাংলাদেশ, ইসলামের আলোকে একটি সুন্দর বাংলাদেশ, কোরআনের প্রকৃত মুখলেস দায়ী আল্লাহর বাংলাদেশ আল্লাহ তাআলা করুক, এই প্রার্থনা করছি। আমিন।